السلام عليكم ورحمة الله وبركاته সবাই কেমন আছেন? আওয়াজ ভালো হচ্ছে না? জি, সাউন্ডটা একটু স্বাভাবিক করে নেন আপনাদের মতো করে। মাহফিলে আসার নিয়ত করেছেন, এখনো বসার সুযোগ হয়নি যাদের, বিনয়ের সাথে বলবো, যেহেতু আগামীকালের মাহফিল হবে না, শত চেষ্টা করলো পরের দিন অনেক বড় আশা নিয়ে আবার বসবো, আর সুযোগ হবে না। কিছু সময়ের জন্য বসার সুযোগ গ্রহণ করুন, কিসমত খুলে যেতে পারে। খুলে দিবেন কে? তো ময়দানে চলে আসুন, আমরা আলোচনায় মনোনিবেশ করতে চাই। ইন্নাল হামদুলিল্লাহিল্লাযী খালাকানা ورزقنا وخلق لنا ما في الأرض جميعا وخلق 7 سماوات ومن الأرض مثلهم يتنزل الأمر بينهن لنعلم أنه على كل شيء قدير وهو الذي لا تأخذه سنة ولا نوم ونشهد أن سيدنا وحبيب قلوبنا وأرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا রাসূলের শানে দরুদ পড়লে লাভ না লস, সেই অনুভূতি নিয়ে কণ্ঠ ছেড়ে পড়ুন তো। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা খিনাখি দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে তায়েফের কাফেরেরা চিনল না এই আলো দুষ্ট ছেলেদের পিছু দিল লেলি পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হই
সারা শরীর থেকে রক্ত ঝরে, হে রাসূল তোমাকে ভুলিয়া আমি কেমন করে। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا لا إله إلا الله لا إله إلا الله। জবানটা ছেড়ে আকাশ বাতাসকে সাক্ষী রেখে এই মাহফিল আমাদের নাজাতের উসিলা হবে, অনুভূতি নিয়ে পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাউন্ডটা আরেকটু স্বাভাবিক করতে হবে, এটাতে সাউন্ড নেই। আলহামদুলিল্লাহ, দক্ষিণবঙ্গের স্বনামধন্য জেলা খুলনার রামপালের তেরিখালী যুব সমাজ ও শকুরহাট মসজিদ কমিটির উদ্যোগে আয়োজিত বহু কষ্টের বহু কাঙ্ক্ষিত 23তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের দেখতে দেখতে আমরা শেষ পর্যায়ে শেষ অধিবেশনে হাজির হয়েছি। মোবারক এই অধিবেশনে উপস্থিত রয়েছেন আজকের মাহফিলের স্পেশাল গেস্ট, বিশেষ মেহমান, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আপনাদেরই রত্ন, আপনাদের কৃতি সন্তান হযরত মাওলানা মুনাওয়ার হোসেন জাফরি সাহেব, সহকারী সেক্রেটারি, বাংলাদেশ মজলিসুল মুফাসসিরিন, বাগেরহাট জেলা। তিনি অত্যন্ত সাবলীল ভাষায় বলা চলে আপনাদের মতো করে কথা বলেছেন কোরআন এবং হাদিসের আলোকে। কেমন লেগেছে? আল্লাহ তাআলা এই কথাগুলো কবুল করুন, তার কণ্ঠকে আরো দারাজ করে দিন এবং ইসলামের খেদমতে আমরণ কাজ করার তৌফিক দান করুন। তারপর পরই দুইজন মেহমান কথা বলেছেন যারা নির্বাচনে ক্যান্ডিডেট। ভালো লেগেছে যে তারা অন্তত আপনাদের সামনে 2-1 মিনিটের জন্য হলো কথা বলতে চেষ্টা করেছেন, দোয়া চেয়েছেন। নির্বাচনে তো সবাই আর নির্বাচিত হবেন না, আমরা দোয়া করব নির্বাচনটা যেন ফেয়ার হয়, কি বলেন? দ্বিতীয়ত দোয়া করব যিনি নির্বাচিত হলে পরে তিনি সহকারে অন্যদের কল্যাণ হবে, আল্লাহ যেন তাকে নির্বাচিত হওয়ার তৌফিক দান করেন। আর যিনি নির্বাচিত হবেন না, নির্বাচিত না হওয়ার মানে এই নয় তিনি ব্যর্থ, বরং নির্বাচিত হলে সফল না ব্যর্থ এটা কে জানেন? তো যিনি নির্বাচিত হবেন না, আমরা মনে করি এতেও কি আছে? কল্যাণ আছে। আল্লাহ তাআলা কল্যাণ দান করুন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। উপস্থিত বিজ্ঞ সঞ্চালক, উপস্থিত রয়েছেন অত্র মাহফিলের সম্মানিত সভাপতি জনাব হযরত মাওলানা আহমদ আলী সাহেব, ধর্মীয় শিক্ষক, বাইনতলা ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়। প্রধান অতিথি হিসেবে যার নাম লেখা রয়েছে জনাব ফকির মোহাম্মদ আবদুল্লাহ সাহেব, চেয়ারম্যান 3 নং বাইনতলা ইউনিয়ন পরিষদ। বিশেষ মেহমান হিসেবে রয়েছেন জনাব আলহাজ খান আসাদুজ্জামান বাবলু সাহেব, বিশিষ্ট সমাজসেবক সহকারে। মঞ্চ উপবিষ্ট আমন্ত্রিত সম্মানিত মেহমানবৃন্দ, আমার সামনে উপবিষ্ট আজকের এই মাহফিলের মূল আকর্ষণ, তেলিখালি সহকারে বিভিন্ন এলাকা থেকে আগত দিন প্রিয়, ইসলাম প্রিয়, সচেতন, সংগ্রাম মুখর, চিন্তার অধিকারী সম্মানিত মুরব্বী সমাজ, কলেজের টুকরা যুবক ভাইয়েরা, ছোট ছোট শিশু কিশোর ছাত্র বন্ধুরা, পর্দার অন্তরালের সম্মানিতা মা এবং বোনেরা, বাজার কমিটির সদস্যবৃন্দ,
মসজিদের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল বৃন্দ, মুসল্লি বৃন্দ, সকলকে নিয়ে শুরুতে আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা প্রচণ্ড গরম উপেক্ষা করে কোরআনের ময়দানে আসার মতো হিম্মত আমাদেরকে দান করেছেন। আমরা আসতে পেরে খুশি না বেজার? যেমন খুশি তেমন করে সকলে মিলে পড়ছি আলহামদুলিল্লাহ। আওয়াজ এতটুকুই না, আরেকটু দেওয়ার মতো সুযোগ আছে, তাহলে সেই সুযোগটুকু কাজে লাগিয়ে চিৎকার করে পড়ছি আলহামদুলিল্লাহ। কণ্ঠকার, কণ্ঠ দিয়েছেন কে? আসতে দিলেন কে? হায়াত দিলেন কে? সব কিছুর মালিক কে? আমাদের মালিক কে? রিজিকের মালিক কে? সম্মানের মালিক কে? সে আল্লাহর জন্য পড়ছে আলহামদুলিল্লাহ। আমার সাথে বরং রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সম্মানিত হাজিরিন, শুরুতে একটি সুসংবাদ দিয়ে নিই আপনাদেরকে। কোরআনের ময়দানে আমরা যারা এসেছি মাহফিল শোনার জন্য, যারাই নিয়ত করে এসেছি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো ময়দানে এই নিয়তে আসেন যে কোরআন এবং হাদিস থেকে কিছু কথা শুনবেন, দ্বীনের কিছু কথা তিনি জানবেন, অথবা শোনাবেন, জানাবেন, অথবা একজন আলোচক, অন্যরা কি শ্রোতা হবেন, এই নিয়ত যারা করেন, ময়দানে আসার সাথে সাথে আল্লাহ তাআলা তাদের প্রত্যেককে একটা কবুল হজ আর উমরার সওয়াব দিয়ে দেন। এই হাদিস দ্বারা স্পষ্ট বলে দেয়া যায়, আল্লাহর মেহেরবানিতে আমাদের প্রত্যেকের আমলনামায় একটা করে কবুল হজ আর উমরার সওয়াব ইতিমধ্যে লেখা হয়ে গিয়েছে। এতটুকু সুযোগ পেয়ে আমরা খুশি নেবে যাই, আলহামদুলিল্লাহ বলুন। কিন্তু যারা এলেন না, এলাম, তারাও শুনছিলেন কিন্তু গ্রহণ করলেন না, তাদের জন্য কি সুযোগ আছে? সুযোগটা এখনো তাদের হয়নি। আমি বিনয়ের সাথে বলবো, আসার সময় দেখলাম বিভিন্ন দোকানে দোকানে বসা আছেন অনেক ভাইরা, আপনারাও আসুন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাদেরকেও দান করবে। এখন দুই একজন বলতে পারেন যে তারা তো ওখানে থেকে শুনতেছেন, অসুবিধা কি? না, জুমার দিনে যেমন খতিব সাহেবের আলোচনা শুরুর আগে কেউ যদি 1 নম্বরে মসজিদে আসে, মসজিদের বাউন্ডারিতে ঢোকার পরই সওয়াব লেখা হয়। কি সওয়াব? প্রথমে যিনি আসেন তাকে একটা উট দান করার সমতুল্য সওয়াব দেওয়া হয়। কিন্তু বাইরে থেকে যদি মাইকে আওয়াজ শোনে, ওই সওয়াব কি আছে? নেই। এজন্য আসুন, কিছু সময়ের জন্য, বেশি নয়, এই সময়টুকু কাজে লাগিয়ে আমরা এই সুযোগটুকু গ্রহণ করি। আল্লাহ তাআলা কবুল করুন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত খুলনাবাসী, আমি আপনাদের খেদমতে নিয়ত করেছি একটি সূরা থেকে কিছু কথা বলবো, তাহলে আলোচনা করা এবং আলোচনা শোনা দুটোই সহজ হতে পারে। সকলে বলেন ইনশাআল্লাহ। সেই হিসেবে চিন্তা করেছি সূরাতুল জিলজালটা হতে পারে সমসাময়িক বর্তমান প্রেক্ষাপট, আমাদের বাস্তবতা, পৃথিবীর বাস্তবতা নির্বিশেষে সব কিছুকে সামনে রেখে যদি এই সূরাটা থেকে আলোচনা করা যায়, আশা করছি আমরা লাভবান হতে পারি ইনশাআল্লাহ। আমার সাথে একটু দোয়া করুন, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আমার কাছে পরিবেশটা যথেষ্ট ভালো মনে হচ্ছে, এজন্য যে আমরা যে ময়দানে বসেছি, আপনাদের বাম পাশ ঘেঁষে একটি নদী প্রবাহিত, এমন পরিবেশ সচরাচর পাওয়া অনেক আগে। আমি এমন একটা প্রোগ্রাম করেছিলাম ঢাকায়, গেন্ডারিয়াতে, তো পাশেই তো বুড়িগঙ্গা, কিন্তু বুড়িগঙ্গার পানি কিন্তু স্বচ্ছ নয়, আপনারা জানেন, বিশেষ করে এই দিনে কৃষ্ণবর্ণ ধারণ করে। কিন্তু এরপরও রাতের বেলার বাতাসের যে মনোমুগ্ধকর ছোঁয়া, এটা তো পাওয়া যায়। তো বহু বছর পরে আবার
সমুদ্র তীরে একটি মাহফিলের সুযোগ হলো, আলহামদুলিল্লাহ। তো আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করে আমরা মূল আলোচনার দিকে যাওয়ার আগে একটু তাকবীর ধ্বনি দিয়ে নিতে চাই, যেন আল্লাহ তাআলা আমাদের হৃদয়গুলোকে কোরআন শ্রবণের জন্য, কোরআন রিসিভ করার জন্য কবুল করে নেন এবং কোরআন ধারণ ক্ষমতা সম্পন্ন করে নেন। তো আমি তাকবীর দিতে চাই। আমার বরাবরে ডান পাশে যারা আছেন তারা দিবেন 3 বার, এরপরে বাম পাশে যারা আছেন তারা দিবেন 3 বার। আমি এটা যারা পরখ করে নেব যে কারা কোরআন শোনার জন্য বেশি প্রস্তুত। এই পাশ আগে তাকবীর দিবেন না এই পাশ বলে দেন একটু। আপনারা দিতে চান আগে? না আপনারা সবাই একসাথে? না, আমি আগে একটু পরখ করে নিলাম। ডান পাশে যারা আছেন আমি তাদেরকে সুযোগ দিচ্ছি, 3 বার আমি সুযোগ দেব আপনাদেরকে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এবার বামের যারা আছেন আপনাদেরকেও 3 বার লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ, বোঝা যাচ্ছে বেশি কি সদস্য সংখ্যা বেশি না ইমানি শক্তিটা একটু বেশি? সদস্য সংখ্যা বেশি, আলহামদুলিল্লাহ। আরো 2 বার আপনাদেরকে সুযোগ দিচ্ছি। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এবার সবাই মিলে একবার লিল্লাহে তাকবীর। সম্মানিত হাজিরিন, ভূমিকা স্বরূপ কিছু কথা বলে নেই। বর্তমান পৃথিবীতে 800 কোটি মানুষ রয়েছে। কত কোটি? এর মধ্যে 200 কোটি মুসলিম। কত কোটি? বাকি 600 কোটি মুসলমান না। মুসলিম ছাড়া যারা আছে তারা সব ইমানদার নাকি বেঈমান বলতে পারেন? বেঈমানদার যারা, বেঈমান যারা, তাদের জন্য জান্নাত হালাল না হারাম? আসতে বলবেন, হালাল না হারাম? জান্নাতটা কয়দিনের জন্য দেওয়া হবে? হ্যাঁ, 100 বছর, 200 বছর, সারা জীবনের জন্য। সুবহানাল্লাহ। সেই জান্নাতটা কত কত মানুষের জন্য বর্তমানে হারাম হয়ে আছে? 600 কোটির জন্য। নাউযুবিল্লাহি মিন যালিক। এবার আসি, মুসলিমের সংখ্যা 200 কোটি, কিন্তু এর মাঝে নাস্তিক আছে না নাই? এই 200 কোটির মাঝে মুসলমান নাম যাদের আছে এরা সব আছে, কিন্তু মুসলমান নাম থাকার পরও নাস্তিক আছে না নাই? এমনও মুসলমান নামধারী আছে যে আল্লাহকে বিশ্বাস করে না। এমনও মুসলমান নামধারী আছে যে আল্লাহ এবং তার রাসূলকে সকাল সন্ধ্যা গালি দেয়। আপনাদের খুলনারই এক বজ্জাত মেয়ে আছে যে বাংলাদেশে থাকতে পারে না, এখন পার্শ্ববর্তী দেশে গিয়ে পলায়নরত। কি নাম তার বলেন দেখি? হ্যাঁ, ওর নাম আমি নিলাম না। আপনারা বাগেরহাটের লোক? আচ্ছা, আলহামদুলিল্লাহ। অর্থাৎ দুষ্টের ভাগ কেউ নিতে চায়, এমনটাই হওয়া উচিত, আলহামদুলিল্লাহ। তো সম্মানিত হাজিরিন, এরকম লোক আছে। সেই হিসেব করলে 200 কোটি থেকে অনেক লোকই কি করে যায়? কি করে যায়? বাদ করে যায়। আমার বন্ধুগণ, এই যে বাদ পড়া গোষ্ঠীর কারণ কি? জবাব হলো মহাগ্রন্থ আল কোরআন আল্লাহ তাআলা দান করেছেন, এটা কোনোদিন ভালো করে বুঝতে চেষ্টা করে না। গতকালকে আমার এক জায়গায় আলোচনা ছিল, সেখানে বলেছি ইসলামের ইতিহাসে হজের কার্যক্রম শুরু হয়েছে হযরতে আদম আলাইহিস সালাম থেকে। এটাকে আনুষ্ঠানিকতা এনেছেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, পূর্ণতা দান করেছেন সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু বেশ কয়েক বছর আগে বাংলাদেশের একজন মন্ত্রী সে বলেছিল হজ শুরু করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, টাকা পয়সা ইনকামের ধান্দায়। জোরে বলুন নাউযুবিল্লাহ। সেখানে বলেছি ওই মন্ত্রী যদি কোনোদিন কোরআন পড়তো, ইসলামের ইতিহাস যদি পড়তো, মূর্খ যদি না হতো, তাহলে সেও জানতো যে হজ নবীজির থেকে শুরু হয় না, বহু আগে থেকে শুরু হয়েছে। তো আমার বন্ধুগণ, এভাবে খুলনায় নয়, শুধু বাংলাদেশে নয়, সমগ্র পৃথিবীতে যত নাস্তিক আছে এর কারণ হলো তারা কোনোদিন এই জাতীয় কোরআনের ময়দানে বসে নাই, কোরআনের সংস্পর্শে আসে নাই, যার কারণে নাস্তিক্যবাদ লালন করতে দ্বিধা করে না। অনুরূপ ভাবে অমুসলিম যারা আছে, হিসাব করলে দেখা যায়
বর্তমানে যারা আছে শতকরা শতভাগ মুসলিম, কোনদিন আল্লাহর কোরআনের একটা সূরা ভালো করে বুঝে পড়ে না। যদি পড়তো অমুসলিম থাকতো না, জবান ছেড়ে কালেমা পড়ে মুসলমান হয়ে যেত। কি হয়ে যেত? মুসলমান হয়ে যেত। আপনারা জেনে থাকবেন, ফরাসি একজন বিজ্ঞানী কোরআনের ভুল ধরতে এসেছিলেন। তার নাম হচ্ছে ডক্টর মরিস বুকাইলি। কি নাম? ডক্টর মরিস বুকাইলি। কষ্ট হচ্ছে আপনাদের? চোখে ঘুম? হ্যাঁ। ডক্টর মরিস বুকাইলি কোরআনের ভুল ধরার সাহস কেন করলেন? জবাব হলো, সে এর আগে ইহুদিদের বই পড়ছে, খ্রিস্টানদের বই পড়েছে, দেখলো এগুলোতে ভুলে ভরা। অবশেষে সে চিন্তা করলো কোরআনেরও মনে হয় একই অবস্থা। এই চিন্তা করে কোরআন পড়তে এসে গিয়ে দেখেন কোরআন সম্পূর্ণটা আরবিতে লেখা। কোরআন অরিজিনাল কোন ভাষায় নাজিল হয়েছে? কোন ভাষায় নাজিল হয়েছে? আরবি ভাষায় নাজিল হয়েছে। পরে আরবি তো সে জানে না, লোকদেরকে জিজ্ঞেস করলো, আমি কোরআন বোঝার জন্য আরবি শিখবো কিভাবে? তখন তাকে জানানো হলো, আপনি আরব দেশের যে কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন, আরবি শেখার সুযোগ আছে। সে কোরআনের ভুল ধরার জন্য আরবি ভাষা শিখতে গিয়ে ভর্তি হলো। 6 মাস পরে যখন ভাষা জ্ঞান অর্জন করলো, এবার ভুল ধরার জন্য কোরআন তেলাওয়াত শুরু করছে। সূরা বাকারা তেলাওয়াত করতে গিয়ে কোরআনের ভুল ধরার খায়েশ তার মিটে যায়, কোরআনের ভুল ধরতে এসে নিজের ভুল ধরা খায়। জবানটা ছেড়ে বলুন আল্লাহু আকবার। এক পর্যায়ে কোনো দ্বিধা না করে কণ্ঠ ছেড়ে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। তার নাম কি? ডক্টর মরিস বুকাইলি। বলুন ডক্টর মরিস বুকাইলি। এরপরে এই ভদ্রলোক একটা বই লিখেছেন, যেটা বাজারে আছে, অনেক আলেম ওলামার কাছে আছে, আমার কাছে আছে বইটা। বইটার নাম হলো দ্য বাইবেল, কোরআন অ্যান্ড সায়েন্স। বাংলা হচ্ছে বাইবেল, কোরআন ও বিজ্ঞান। সেখানে তিনি তুলে ধরেছেন একমাত্র নির্ভুল কিতাবের নাম হলো আল কোরআন। জবান ছেড়ে বলুন আল্লাহু আকবার। আজকে দুঃখজনক হলেও সত্য, সেই কোরআন আমাদের কাছে থাকার পরেও আজকে পৃথিবীতে আমরা মাইর খাই। কারা মাইর খায়? ডিস্টার্ব করেন। আমি আছি তো এখানে প্রধান মেহমান আছেন তো, ঠিক না? স্লিপ দিবেন, কানে কানে কথা বলবেন। স্লিপ দিয়ে কি নাম, কি বলতে চায়, যেহেতু আলোচনা শুরু হয়েছে, সুতরাং হ্যাঁ সেটা বুঝছি তো, নাম লিখিয়ে দিবেন, প্রয়োজন আমি বলে দেবো। অথবা তিনি বলবেন, আমি কথা শেষ করবো, মোনাজাতের কথা বলবো। আদব আছে না? এটা কোরআনের আদব আছে না নাই? কথা বলুন, কোরআনের আদব আছে না নাই? বেয়াদবি করবেন না, খুব সাবধানে ছোট বিষয়। সম্মানিত বন্ধুগণ, ডক্টর মরিস বুকাইলি দ্য বাইবেল, কোরআন অ্যান্ড সায়েন্স নামক বই লিখে সমগ্র পৃথিবীকে জানিয়ে দিলেন, ও পৃথিবীর মানুষেরা, ভুল করবা না, কোরআনের সাথে বেয়াদবি করবা না। আল্লাহর কোরআন হলো এমন কোরআন, যে কোরআনে কোনো ভুল নাই। কেউ যদি ভুল ধরার জন্য আসে, তার ভুল ধরা খেয়ে যায়। আজকের পৃথিবীতে মুসলমানদের উপরে যে নির্যাতন করা হচ্ছে, যেমন ফিলিস্তিনে যে মুহূর্তে আমি কোরআনের আলোচনা শুরু করেছি, এই মুহূর্ত সেখানে অত্যাচার নির্যাতন আছে না নাই? কাশ্মীরের মুসলমানদের উপরে, মায়ানমারের মুসলমানদের উপরে, আরো কত ভূখণ্ড যে আছে যেগুলোর রেকর্ড আমাদের কাছে আসে না। সাংবাদিকরা সেখানে সংবাদ পরিবেশন করতে পারে না। তো দেশে দেশে মুসলমানদের উপর অত্যাচার নির্যাতন চলছে। বহু চেষ্টা করেছে মুসলমানদের শত্রুরা যে কোরআনের উপরে কোনো ধরনের ক্লেম দেয়া যায় কিনা, কোরআনের ভুল সামনে আনা যায় কিনা। ওরা যেই কোরআনের ক্লেম ধরতে এসেছে, নিজের ক্লেম ধরা খেয়েছে। যেই কোরআনের ভুল ধরতে এসেছে, সে নিজের ভুলই পেয়েছে। যদি কোনো ধরনের সামান্য একটু ভুল পেত কোরআনে, তাহলে ওরা আমাদের উপর আঘাত না করে কোরআনের উপর আঘাত করে কোরআনকে ব্যান্ড করে দিত। কোরআন এমন এক নির্মল কিতাব যে বিন্দু মাত্র সেখানে কি নাই, ভুল নাই। এটা আমার 100 বছর আগেও আমরা ছিলাম না, মাঝের কিছু সময়ের জন্য আমরা আছি যেন মুসাফিরের মতো। এজন্য একজন কবি বলেন, ইয়ে হাম সব মুসাফির হ্যায়, কবর আখের ঠিকানা, কি আগে রওয়ানা হ্যায়, কি ফি সে রওয়ানা।
আমরা তো সব মুসাফির মত, আমরা কি হাম সব মুসাফির হয়। আমাদের পরবর্তী ডেস্টিনেশন হচ্ছে কবর। এই কবরে কেউ একটু আগে যাচ্ছে, কেউ একটু পরে, কিন্তু যাওয়া লাগবে নাকি লাগবে না? চিৎকার দিয়ে বলুন, লাগবে নাকি লাগবে না? সেই যাওয়াটা সম্মানের হোক, আমরা চাই নাকি চাই না? কারা কারা চায় হাত তুলে আল্লাহকে দেখা। আল্লাহ কবুল করুন, লিল্লাহে তাকবীর। তো মূল আলোচনায় চলে যায়, কণ্ঠ ছেড়ে এবার আমার সাথে বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। إذا سلسلت الأرض سلسالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। জবান ছেড়ে বলুন আল্লাহু আকবার। সূরাতুল জিলজাল তেলাওয়াত করলাম। একটা সুসংবাদ তো শুরুতে দিয়েছি, আরেকটু সুসংবাদ দিয়ে নিই। কোরআনুল কারীমের একটি অক্ষর তেলাওয়াত করলে 10 নেকি পাওয়া যায়। কত নেকি? 10 নেকি। একটা নেকির দাম কত আপনাদের জানা আছে কিনা? এই যে কোরআনের ময়দানে লোকেরা পাগলের মতো হয়ে আসে না, এর কারণ হচ্ছে সে জানে না এখানে আসলে কি হয়, অর্থাৎ ওই জ্ঞান, ওই নলেজ তার নাই। কোরআনের একটা অক্ষর তেলাওয়াত করলে 10 নেকি হয়। একটা নেকির দাম হলো উহুদ পাহাড় যদি স্বর্ণের হয়, স্বর্ণের উহুদ পাহাড়ের যত দাম, একটা নেকির দাম আল্লাহর কাছে তার চেয়ে বেশি বরাদ্দ হয়। এত হাসতে জবাব ধরে বলুন সুবহানাল্লাহ। উহুদ পাহাড় দেখেছেন কে কে? উহুদ পাহাড়, হ্যাঁ দেখেছে। এই যে দেখেন কয়জন আছেন এখানে? 2 4, মাশাআল্লাহ বেশ কয়েকজন দেখেছেন। ছোট নাকি অনেক বড় পাহাড়? হ্যাঁ অনেক বড়, বিশাল পাহাড়, পাথরের পাহাড়। সুবহানাল্লাহ, মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, আজও কিয়ামত পর্যন্ত থাকবে। এই বিশাল উহুদ পাহাড় যদি স্বর্ণের হয়, স্বর্ণের উহুদ পাহাড়ের যে ভ্যালু, যে দাম হবে, আমরা যে সওয়াব পাই, কোরআনের একটা অক্ষর তেলাওয়াত করলে যে সওয়াব হয়, সেই জন্য আল্লাহ তাআলা কমপক্ষে একটা অক্ষরের কারণে 10টা উহুদ পাহাড় সমতুল্য স্বর্ণের সওয়াব আমাদেরকে দান করেন। কল্পনা করেছেন? সেই হিসেবে আমি আপনাদের সামনে মাত্র একবার তেলাওয়াত করলাম সূরা জিলজাল। এখানে অক্ষর আছে 156টা। কয়টা? 156। 156টা অক্ষর তেলাওয়াত করলে কয় নেকি হওয়ার কথা? গুণ 10, তাহলে 1560 নেকি। সবার আমল নামায় 1560টা নেকি যোগ হয়ে 1560টা স্বর্ণের উহুদ পাহাড় সমতুল্য নেকি সওয়াব দাম বরাদ্দ হয়ে গেল। বিশ্বাস হয়? বিশ্বাস হয়? বিশ্বাস না হলো করণীয় কিছু নাই, কিন্তু এটাই হাদিস, এটাই রাসূল জানিয়েছেন। এই কারণেই তো সাহাবায়ে কেরাম ইসলামের জন্য পাগল ছিলেন। ক্ষমতার চেয়ার লাথি দিয়ে ফেলে দিয়ে কোরআনের ছাত্র হয়ে মজলিসে বসে গিয়েছে। জবানটা ছেড়ে বলুন আল্লাহু আকবার। যেমন কিছু কিছু এলাকায় মন্ত্রী হতে চায় ব্যক্তি, এমপি হতে চায়, পাগলের মতো জান প্রাণ দিয়ে সম্পদ বিক্রি করে দিয়ে, জমি জমা সব বিক্রি করে দিয়ে। কেন হতে চায়? সে মনে করে 5 বছর যদি কোনো মতে মাশাআল্লাহ এমপি হতে পারি, বিশাল কিছু হয়ে উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ কামাই করতে পারছে এমন কোন নেতা, এমন কোন প্রাইম মিনিস্টার, এমন কোন ব্যক্তি আজ পর্যন্ত জন্ম নিয়েছে? সম্ভব? কথা বলুন সম্ভব? সম্ভব। কিন্তু আমার বন্ধুগণ, আল্লাহর কোরআন যদি কেউ তার বাসায় অথবা কোনো মজলিসে পড়তে পারে বা শুনে, আল্লাহ তাআলা এত খুশি হয়ে যান,
এক অক্ষর তেলাওয়াত শুনলেও বা তেলাওয়াত করলো 10টা স্বর্ণের উহুদ পাহাড়ের বেশি সমতুল্য সওয়াব তাকে দান করে। আর সবটা কিসে? স্বর্ণের। কিসে? এখন বলতে পারেন হুজুর এটা তো দেখি না, এজন্য আসলে এত আমরা তৎপরতা অবলম্বন করতে পারি না। হ্যাঁ, এজন্যই তো তাফসীরের আয়োজন, এজন্যই তো আলেম ওলামাদের মজলিসে বসতে হয়, এজন্যই তো দ্বীনি জ্ঞান অর্জন করতে হয়। কোরআনুল কারীমের প্রথম আয়াতে আল্লাহ তাআলা এজন্যই বলেছেন তোমরা পড়ো, কারণ পড়া ছাড়া এগুলো জানা যাবে না। আল্লাহ তাআলা বেশি বেশি আমাদেরকে পড়ার মতো, জানার মতো তৌফিক দান করুন। সকলে মিলে বলি আল্লাহুম্মা আমিন। এগুলো একদিন আমরা দেখতে পাবো ইনশাআল্লাহ। কোথায়? জান্নাতে। কোথায়? জান্নাতে, পরকালে। এখন বলতে পারেন সেটা তো কবে না কবে। আসলে জান্নাত বেশি দূরে নয়, জান্নাত বেশি দূরে নয়। আমি আপনি মনে করি আর কি 60 বছর, 70 বছর, 80 বছর, আল্লাহ এরপরে মারা যাব, তারপরে পাবো। কিন্তু না, আমার আপনার কাছে 60-70 বছর যদি অনেক বড় মনে হয়, কিন্তু আজকের মহাকাশ বিজ্ঞান বিশ্বকে হতবাক করে দিয়েছে। মহাকাশে সেখানে আমাদের দেশের, আমাদের এই পৃথিবীর যে হিসাব নিকাশ সময়ে, ওখানের হিসাব নিকাশ এমন নয়। ওখানের হিসাব হলো সৌরজগতের হিসাব নয়, ওখানে হচ্ছে আলোর জগতের হিসাব। সৌরজগৎ অর্থাৎ সূর্যের আলো গ্রহণ করে আমরা যারা বেঁচে আছি, আমাদের এখানে হিসাব হলো এই যে 1 2 3 4 5 এভাবে 60 ন্যানো সেকেন্ড যে হয়, সেখানে 1 মিনিট। 60 সেকেন্ডে কয় মিনিট হয়? 1 মিনিট। আবার 60 মিনিটে 1 ঘন্টা, আবার 60 ঘন্টায় 24 ঘন্টায় 1 দিন হয়, 30 দিনে 1 মাস হয়, এভাবে 365 দিনে 1 বছর হয়। আর সৌরজগতের হিসাব হলো আলোর গতিতে। সেকেন্ডে 1,86,000 মাইল বেগে আলো চলে। আলোর গতি কত? সেকেন্ডে 1,86,000 মাইল। আপনার এলাকায় যে ছেলেটা 7 লাখ টাকা দিয়ে দামি একটা হুন্ডা কিনে নিয়ে আসছে, এটা কিন্তু ঘন্টায় 1,86,000 মাইল দূরের কথা, ঘন্টায় 500 কিলোমিটারও কি চলে না। সর্বোচ্চ 100 কিলোমিটারে মাঝে মাঝে খোলা রাস্তায় চালাতে চেষ্টা করে, তাও মনের মধ্যে কি দূরে দূরে অবস্থা। আর সেখানে আলো চলে সেকেন্ডে কত? মিনিটেও না, ঘন্টায়ও না, সেকেন্ডে 1,86,000 মাইল। এভাবে 1 মিনিট, এভাবে 1 ঘন্টা, এভাবে 24 দিন, এভাবে 30 দিন, এভাবে 365 দিন, এরকম সেই হিসাবে এটাকে ধরা হয় আলোকবর্ষ। তো ওর সাথে তুলনা দিলে পৃথিবীর আমাদের 60 70 80 বছর আলোর গতিতে হিসাব করলে 2-5 মাসেরও 14 নেই, 2-5 দিনের বিষয় না। জোরে বলুন আল্লাহু আকবার। এই হিসাবে আলোর গতির সাথে, আলোর হিসাবের সাথে আমাদের সৌরজগতের হিসাব মিলাইলে আমরা যে 60 70 80 100 বছর আয়াত পাই, এটা মাত্র কয়েক মিনিটের আয়াত। বুঝতে পেরেছি? যারা আলোর গতির বিষয় আগে থেকে জানেন তারা তো সহজে বুঝবেন, আর যারা সহজে বোঝার সুযোগ হয় না, শুধু এতটুকু বুঝুন, আলো সেকেন্ডে কত হাজার কিলোমিটার বেগে চলে? 1,86,000 মাইল বেগে। আমি আপনি যখন পড়লাম 1, তখন সে চলে গেছে কত কিলোমিটার? 1,86,000 কিলোমিটার না, মাইল। যদি বলুন না সুবহানাল্লাহ। এগুলো দুনিয়াতেই আজকে হিসাব বের হয়ে গেছে। আর পরকালটা সম্পূর্ণ আল্লাহ তাআলার নিয়ন্ত্রণে, সেটা কেমন হবে তিনি ছাড়া কেউ জানেন না। তো আমার বন্ধুগণ, সে আল্লাহ তাআলা চাইলে এখানে আমরা যে একটা অক্ষর তেলাওয়াত করে 10 নেকি পাই, বিনিময়ে তিনি যে 10টা স্বর্ণের উহুদ পাহাড় পরিমাণ সওয়াব দিয়ে দেন, চাইলে তিনি এখানে দিতে পারতেন নাকি পারতেন না? কিন্তু অবস্থা হলো তিনি যদি সেগুলো এখানে নগদ দিতে চান, এই কয় বছরের জন্য ব্যক্তি হিসেবে আমরা রাখার মতো কোনো জায়গা পৃথিবীতে হতো না। হবে নি জায়গা? কথা বলুন। যখন আমরা মাহফিলে আসছি, যদি ব্যাগ এন্ড ব্যাগেজ চলে আসতাম মাহফিলে, যে আমি যেখানে ঘুমাই খাটটা নিয়ে আসতাম, তাহলে এখানে জায়গা হতো? বালিশটা নিয়ে আসতাম, মশারিটা নিয়ে আসতাম, খাওয়ারের প্লেটগুলো নিয়ে আসতাম, তাহলে এখানে জায়গা দেওয়া সম্ভব হতো? হতো না। সেটার জন্য আলাদা বাসা বাড়ি রয়েছে। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা সুখে শান্তিতে বসবাসের জন্য রেখে দিয়েছেন বিশাল জান্নাত। আর সেই জান্নাত লাভের জন্য কাজ করার সুযোগ রেখেছেন এখানে। যা করব সব চলে যাচ্ছে সেই জান্নাতের আমল নামায় খাত। জিবালুকাল
ইহনিল মানফুস। ওই ভূমিকম্প যখন হবে মানুষগুলো সব পোকামাকড়ের মতো হয়ে যাবে। পোকামাকড় কেমন? এই যে বাতিটার চতুর্পাশে দেখেন কিছু পোকামাকড় দেখা যায়। কোথাও বিলের মধ্যে যদি কোনো বাতি জ্বালানো হয় হাজার হাজার পোকা দেখা যায়। কোনো পোকার নাম আপনার জানা আছে যে তার নাম আব্দুল্লাহ, আব্দুর রহমান, অমুক তমুক? কোনো নাম নাই, নিশানা নাই, পাগলের মতো ছুটাছুটি করে। দেখছেন কিনা কখনো? ওই ভূমিকম্পের পরে মানুষগুলো সব এমন হয়ে যায়। কিসের আব্দুল্লাহ সলিমুদ্দিন চেয়ারম্যান, মেম্বার, বিরাট নেতা, বিরাট ধনী, নায়ক, গায়ক, কোনো নামগন্ধ আর থাকবে? এমনকি একা একা কিসের ছেলে সন্তান, কিসের মা বাপ, কিচ্ছুরই আর খবর নাই। পেরেশান পেরেশান হয়ে যাবে মানুষগুলো। সেদিন খালি পায়ে থাকবে, খালি গায়ে থাকবে। সূর্য চলে আসবে মাথার কাছে। হাসরের ময়দানটা হয়ে যাবে তামাক। কি ভয়াবহ একটা দিন সামনে আছে আমার বন্ধুগণ। তো মানুষগুলো সব বিক্ষিপ্ত পোকামাকড়ের মতো হয়ে যাবে। ওয়াতাকুনুল জিবালু কালইহনিল মানফুস। পাহাড়গুলো সেদিন ধ্বনিত পশমের মতো, রঙিন পশমের মতো উঠতে থাকবে। তুলা দেখছেন কিনা কখনো? তুলা যদি বাড়ি দেন, তুলা কমে যায় না উপরের দিকে ওঠে? বলতে পারেন? উপরের দিকে ওঠে, পুরো যায়। হাসরের ময়দানে সেদিন প্রচন্ড ভূমিকম্পের পরে দৃশ্যটা মানুষ দেখতে পাবে। পাহাড়গুলো কিসের মতো উঠতেছে? তুলার মতো। বিভিন্ন রঙের তুলার মতো উঠবে। বিভিন্ন রং বলা হলো কেন? কারণ হচ্ছে কিছু পাহাড় আছে সাদা পাথরে, কিছু আছে লাল পাথরে, কিছু আছে কালো পাথরের, কিছু মাটির, কিছু অন্যান্য পদার্থের পাথর পাহাড়। এই কারণে এক একটা এক রঙের তুলার মতো কি পাহাড় যদি ওড়ে। এবার চিন্তা করুন অবস্থাটা নর্মাল না বড় ভয়াবহ? আসতে বলবেন না, নর্মাল না ভয়াবহ? তেমন একটা দিন সামনে আসবে। বিশ্বাস হয়? বিশ্বাস হয়? আল্লাহ তাআলা বিশ্বাসকে আরো দৃঢ় করে দিন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। কিন্তু একটা শ্রেণী এটা বিশ্বাস করে না। আছে না? না এরকম অবশ্য আপনাদের এলাকায় জাতীয় লোক নাই, বিশ্বাস করে না। সবাই আশা করি কি করেন? বিশ্বাস করে। তবে বিশ্বাস করে না তারা এক নম্বরে আল্লাহর প্রতি ঈমান আনে না। আপনাদের এলাকায় অমুসলিম আছে? যদি থেকে থাকেন আমি অমুসলিম ভাই বোনদের উদ্দেশ্যে বিনয়ের সাথে বলে যাই, আকাশের সৃষ্টির দিকে তাকিয়ে নিজের বিবেককে প্রশ্ন করুন। আকাশ সৃষ্টি করেছেন কে? সূর্য সৃষ্টি করেছেন কে? সুতরাং সে আল্লাহকে বিশ্বাস করুন, কিসমত খুলে যাবে। নচেত সামনে ভয়াবহ বিপদ আছে না নাই? আপনি মনে করবেন যে ওই বিপদ থেকে আপনি বেঁচে গেলেন, যখন আপনি মরে যাবেন আপনাকে পড়াইয়া দিলে শেষ। কিন্তু আজকে ডিএনএ এই যে সিস্টেম, কোনো ব্যক্তি যদি পুরো ছাই হয়ে যায়, এই ছাই থেকে যদি এক ফোঁটা ছাইও পাওয়া যায়, ওখান থেকে সামান্য একটু যদি মেশিন দিয়ে ধরে চেক করা হয় তাহলে ওর 14 গোষ্ঠীর নাম বের হয়ে আসে। জোরে বলুন আল্লাহু আকবার। বিজ্ঞান যদি এতটুকু বের করতে পারে, আল্লাহ তাআলার ক্ষমতা আছে না নাই? আসতে বলুন আছে না নাই? সব বের করা হবে, পরিণতি ভয়াবহ হবে। এজন্য সময় থাকতে আল্লাহর প্রতি ঈমান আনুন। কাউকে কিছু বলার দরকার নাই, আল্লাহর হিসাব আল্লাহর সাথে আপনি করে নেন, ঈমান এনে মুসলমান হয়ে যান। আমার বন্ধুগণ, মানুষ বিক্ষিপ্ত পোকামাকড়ের মতো হয়ে যাবে, পাহাড়গুলো তুলার মতো উড়বে। যখন প্রচন্ড ভূমিকম্প হয়ে যাবে, ওয়া আখরাজাতিল আরদু আতকালাহা, তখন এই জমিন তার আসল ভূমিকায় চলে আসবে। কি সেই ভূমিকা? জমিনের মধ্যে যত বোঝা আছে সব জমিন বের করে দিবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এবারে গুরুত্বপূর্ণ কয়েকটা তথ্য দেব আপনাদেরকে কোরআন সুন্নাহ থেকে, খুব খেয়াল করুন। জমিনের মধ্যে 3 ধরনের বোঝা আছে। কয় ধরনের? বিশেষ করে তাফসিরে তাওদীহুল কোরআন সহকারে তাফসির ইবনে কাসির আরো বিভিন্ন তাফসিরে এটা উল্লেখ করা আছে। 1 নম্বরে হলো আমরা জীবনে যত আমল করি সব জমি রেকর্ড করে রেখে দিচ্ছি। এই যে কোরআন শোনার জন্য বসছি, যিনি যেই বরাবরে বসা আছেন জমিন রেকর্ড করতেছে। সুবহানাল্লাহ বলতে পারলেন না? এজন্য আল্লাহর প্রতি বেশি বেশি কৃতজ্ঞতা আদায় করবেন যে জমিনের উপরে আমরা ভালো কাজ করার সুযোগ পাচ্ছি। আজকে হয়তো জমিন কিছু বলে না, অসুবিধা নাই, এগুলো রেকর্ড আছে না নাই? আসতে বলুন আছে না নাই? জমিন যে রেকর্ড করতে পারে,
আজকে আধুনিক বিজ্ঞান তার অ্যাভেলেবেল প্রমাণ বহন করছে। এই যেমন একটা মোবাইল এখানে সাঁটানো রয়েছে, মোবাইলটা কিন্তু এমনি বসে নাই, তার ভিতরে কাজ আছে না নাই, সে রেকর্ড করতেছে নীরবে। মানুষের তৈরি মোবাইল যদি এতটুকু করতে পারে, আল্লাহর তৈরি পৃথিবীর কোনো কাজকর্ম আছে না নাই? সুবহানাল্লাহ, এগুলো হচ্ছে সব রেকর্ড করতে। ওই ভূমিকম্প যখন হবে, জমিন সব আমলের রেকর্ডটা বের করে দিবে। সেখানে যদি ভালো আমল বেশি থাকে, ব্যক্তি দেখতে পাবে হয়তোবা 70 বছর পৃথিবীতে বসবাস করেছে, ভালো আমল বেশি করেছে, সে দেখতে পাবে সবগুলো সেখানে সাজানো গোছানো আছে। আল্লাহ শুকরিয়া আদায় করবে, এই আমলের উপরে ভিত্তি করে হয়তোবা তার মুক্তির ব্যবস্থা হয়ে যাবে। এক প্রকারের বোঝা। 2 নম্বরে হলো, এই জমিনের মধ্যে অসংখ্য অগণিত মানুষের কবর আছে। আজকে এমন অনেক মানুষ আছে যার কবরটা মাটির সাথে মিশে গেছে, তার আত্মীয় আর এখন চিনে না। এরকম কবর আছে না নাই? আমরা যেখানে বসেছি হয়তো এখানেও কবর থাকতে পারে। বলতে পারেন হুজুর না, এখানে কবর ছিল না, কারণ এখানে নদী। আমি বলবো নদীর আগেও থাকতে পারে, কারণ আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এত হাজার বছর পর্যন্ত যত শত সহস্র লক্ষ কোটি মানুষ ছিল, এত কোটি কবর আছে নাকি? কোথায় সেই কবরগুলো? সব মাটিতে নিচে একাকার হয়ে আছে। হয়তো বা আমি আপনি ভুলে গিয়েছি, কিন্তু আমরা ভুললে কি হবে? আমাদের বাবা, তার বাবা, তার বাবা, তার বাবা, এবার 14 পুরুষ, 16 পুরুষ, 20 পুরুষ সহকারে আদম আলাইহিস সালাম পর্যন্ত যে লোকগুলো পৃথিবীতে ছিলেন, তাদের কবরগুলো কই? সব কবরগুলো এই জমিনের মধ্যে আছে। যখন প্রচন্ড ভূমিকম্প হয়ে যাবে, ওই কবরবাসীকে জমিন তখন বোঝার মতো বের করে দিবে। কারণ জমিকে আল্লাহ তাআলা কেন বের করে দিবে? 3 নম্বর আয়াতে বলেছেন, ওয়াকালাল ইনসানু মা লাহা ইয়াওমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। বিশেষ করে 5 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, জমি যেন লাশগুলোকে বের করে দেয়, আল্লাহ তাআলা আদেশ করবেন। সুবহানাল্লাহ বলুন। এত আস্তে একটু জবান ছেড়ে বলুন সুবহানাল্লাহ। ব্যক্তি তখন দেখতে পাবে তার চোখের সামনে ভূমিকম্প পরবর্তীতে তার বাবা দাঁড়িয়ে গিয়েছেন জ্যান্ত, যে বাবাকে হারিয়ে সন্তান পাগলের মতো কেঁদেছে। এমন রেকর্ড আছে, সন্তান মারা গেছে, সন্তানের শোকে বাবা কাঁদতে কাঁদতে তিনিও মারা গেছেন, একসাথে দাফন হয়েছে। এরকম রেকর্ড আছে না নাই? গত কয়েকদিন আগের নিউজ, এক বাবা তার সন্তানকে দাফন করে 4র্থ দিনে সন্তানের কবরের কাছে গিয়ে শোক সইতে না পেরে ওখানেই মারা যায়। আমার বন্ধুগণ, এরকম আরো কত ধরনের নিউজ যে আছে। কত মা বুকের যত্নের কোলের শিশুকে হারিয়ে পাগলিনী হয়ে গেছে, কেঁদেছে, সারা জীবন কেঁদেছে, সন্তানকে আর পৃথিবীতে পায় নাই। ওই প্রচন্ড ভূমিকম্পের সাথে সাথে দেখতে পাবে সেই কলিজার টুকরা রত্ন তার সামনে হাজির আছে। দৃশ্য সেদিন কেমন হবে? 1জন 2জন নয়, সব মানুষগুলো একাকার হয়ে যাবে। এক্ষেত্রে আরেকটি হাদিস শুনতেছেন আপনারা? কষ্ট হচ্ছে না তো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যখন দাফন হয়ে যায়, মারা যাওয়ার পরে, ব্যক্তি যদি নেককার হয়, তিনি কবরে ছাই দেওয়ার পরপরই যখন তাকে রূপ ফিরিয়ে দেওয়া যায়, যে মুনকার নেকির প্রশ্ন করার জন্য, জবাব দেওয়ার জন্য, তখন তিনি গিয়ে দেখতে পান যে তার এলাকার কে কে মারা গেছে, কোথায় কোথায় আছে। দেখে যে তারা ভালোই আছে, সবার সাথে সবার সাক্ষাৎ আছে, যোগাযোগ আছে, সবাই তখন তাকে বরণ করে না। সেখানে তিনি দেখতে পান যে হ্যাঁ অমুকে, আরে চাচা আপনি, দাদা আপনি। যে হয়তো 60 বছর আগে মারা গেছে তাকেও সে দেখতে পায়, 50 বছর আগে মারা গেছে তাকেও সে দেখতে পায়, খোঁজখবর নেয়। তখন সে প্রশ্ন করে যে অমুককে যে দেখি না, যে হয়তো 2 বছর আগে মারা গেছে, 2.5 বছর আগে মারা গেছে, অমুককে যে দেখি না 3 বছর আগে মারা গেছে। হাদিসে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তখন কবরবাসী বুঝতে পারে যে মূলত তাহলে এই 3 বছর আগের মারা যাওয়া লোকটা নেককার ছিল না, পাপাচারী, এই কারণে তার সাথে দেখা হয় না, তারে আরেক জায়গায় নিয়ে গেছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। কবরটা হচ্ছে কিছুটা জেলখানার মতো। জেলখানায় কিন্তু
সবার জন্য সমান শাস্তি না। যেমন কোনো মন্ত্রীকে যদি জেলে নেওয়া হয়, তার জন্য ওখানে ডিভিশন আছে না? না, ডিভিশন আছে, ভালো খাবারের ব্যবস্থা আছে, শোয়ার ব্যবস্থা আছে, ভালো প্লেট দিবে, তার জন্য ওখানে কর্মচারী আছে, কিন্তু সুবিধা আছে না? না। পক্ষান্তরে শেষরা একটা মারা গেল চোর, পরে কি মন্ত্রীর সাথে রাখবে? না, ওরা রাখবে কষ্টের জায়গা। আমার বন্ধুগণ, কবরটা কষ্টের মনে হলো আল্লাহ তাআলার নেক বান্দা যারা, নেকবাদী যারা হবে, নবীজি বলছেন আল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, এই কবরটা কারো কারো জন্য জান্নাতের একটা টুকরা হয়ে যায়। তখন প্রশ্ন করার সাথে সাথে ওনারা বুঝবেন, কিন্তু তিনি তখনও বুঝবেন না, কারণ উনি সিস্টেম জানবেন আর কি পরে, এখনো জানেন না। তারা বলবেন আহ আফসোস, তাহলে লোকটা জাহান্নামী হয়ে গেছে। আর জাহান্নামী যারা, তাদের সাথে সাধারণত দেখা, তখন বুঝতে পারবে যে হায় রে, সে তো অনেক দাপটের ছিল, তাহলে কি হয়ে গেল? জাহান্নামী হয়ে গেল। তো আমার বন্ধুগণ, সবার লাশগুলো জমিন বের করে দিবে। 3 নম্বরে বোঝা বের করে দিবে। এটার তাফসীরে এসেছে, আমরা যে পৃথিবীতে বসবাস করি, আমরা যে যেখানেই থাকি না কেন, আমাদের পায়ের নিচে যেই জমিনে সবসময় আমরা বিচরণ করি, এখানে হয়তো কোথাও স্বর্ণের বিশাল খনি রয়েছে, হীরার খনি রয়েছে, যেগুলো আমরা দেখি না। যে দেশ যত উন্নত, তারা মাত্র কিছু বের করেছে, কিন্তু চূড়ান্ত সম্পদ কেউ কোনোদিন বের করতে পারবে না। প্রচন্ড ভূমিকম্প যখন হয়ে যাবে, তখন সব ধরনের স্বর্ণ আর হীরার বোঝারগুলো মানুষের সামনে বের হয়ে আসবে। আল্লাহু আকবার। বিশাল বিশাল চাকা, 200 টন 500 টন ওজনের স্বর্ণের বিশাল চাকা, হীরার চাকা বের হয়ে আসবে। এই দৃশ্য দেখে মানুষেরা বলা বলি করবে, হায় আফসোস, জমিনের কি হলো, এইভাবে যে সব বের করে দিচ্ছে। বিশেষ করে সামান্য টাকার জন্য যারা দুর্নীতি করেছে, বিশেষ করে যারা চুরি করেছে, ঘুষ খেয়েছে, চাঁদাবাজি করেছে, মানুষের অধিকার নষ্ট করে নিজের আখের গোছাতে চেষ্টা করেছে যারা, তারা সেদিন বড় লজ্জিত হবে, অপমানিত হবে, অপদস্থ হবে। বিশেষ করে হয়তোবা সামান্য কিছু টাকার জন্য আরেকজনকে মিথ্যা মামলায় ফাঁসাইছে, এরকম ঘটনা দেশে দেশে আছে না? হয়তো আপনাদের রামপাল এলাকায় নাই, আছে। আজকে তাফসীর থেকে তাদেরকে বিনয়ের সাথে বলে যাই, দোস্ত, এখনো সময় আছে, তওবা করো। নিজেদের স্বার্থ হাসিলের জন্য সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জি, জবান ছেড়ে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলতেছিলাম, ও যারা সামান্য কিছু টাকার জন্য আরেকজনকে ক্ষতিগ্রস্ত করেছো, হাসরের ময়দানে, বিশেষ করে ওই প্রচন্ড ভূমিকম্পের দিনে, এই টাকা পায়ের কাছে দেখতে পাবে যত টাকা দুর্নীতি করেছে সব হাজির, এবং বুঝতে পারবে এগুলো তার গলায় ঝুলানো হবে, বুঝতে পারবে এগুলোর প্রায়শ্চিত্ত তাকে বরণ করতে হবে। এই কারণে আল্লাহ তাআলা বলে রেখেছেন অবস্থাটা কেমন হবে। ওয়াকালাল ইনসানু মা লাহা, বলবে হায় আফসোস, জমিনের কি হলো, আমার এরকম করতেছে কেন? সে দেখি চিনবে যে আরে এই 50,000 টাকার বান্ডিল তো আমি 2000 সালে অমুকের কাছ থেকে আদায় করছি, আরে মিথ্যা মামলার ভয় দেখেছি, পরে সে 50,000 টাকার বান্ডিল দিয়েছিল, কেউ জানে না। কিন্তু আজকে তো ঘটনা বেগতিক। আল্লাহু আকবার বলবেন না? এরকম যে ঘটনা আছে আমাদের দেশে, এরকম গল্প আছে না? নাই? আছে।
পার পাবে না। এরকম যেন না হয় এই জন্য এই সূরার মধ্যে আল্লাহ বলে দিয়েছে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, শুধু তাই না, জমিন খুলে খুলে সব বলে দিবে এই জমিনের উপরে কে কয় কদম দিয়েছে, সবগুলো রেকর্ড হয়ে আছে। আপনি কখনো খেয়াল করছেন কিনা জানি না, আপনি যে বাসায় থাকেন এই বাসা থেকে যেদিকেই যান না কেন, আবার যখন বাসায় আছেন প্রতিদিন 24 ঘন্টার মধ্যে আপনার কদম কয়বার পরে কখনো গুনতে পেরেছেন কিনা? হিসাব করে দেখবেন হাজার হাজার কদম পরে। এই প্রত্যেকটা কদম কোনটা নেকের কাজে যায়, কোনটা পাপের কাজে যায়, জমিন রেকর্ড করে রেখে দেয়। এখান থেকে একটু আমরা মিলিয়ে নেই যে আমাদের এখন থেকে কদমগুলো সব নেকের খাতায় যেন যায়, আমরা চেষ্টা করব। রাজি আছি কিনা ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছে হাত তুলে আল্লাহকে দেখায়। লিল্লাহি তাকবীর। আমাদের কদম যেন আর পাপের কাজে না যায়, পারবো কিনা ইনশাআল্লাহ? অনেক আবেগী হয়ে বহু অন্যায় করেছে, আর করবো না। আজকের মাহফিলের সিদ্ধান্ত হোক, যদি সিদ্ধান্ত হয় মাহফিল সার্থক হবে, জোরে বলি ইনশাআল্লাহ। আর যদি আমরা কাজে না লাগাই তাহলে জমিন সাক্ষী দিয়ে দিই, কারণ জমিন হচ্ছে নীরব সাক্ষী। এই জন্য আগেকার দিনে মুরব্বীরা বলতেন যে সব কথা সব জায়গায় বলতে নাই, দেয়ালেরও কি আছে, কান আছে। কথাটা সত্য, কিন্তু এই জমিনের কি আছে, কান আছে। আজকে হয়তো কথা বলে না, একদিন সবকিছু কি বলে ফেলবে। আমার বন্ধুগণ, শুধু তাই না, যখন প্রচন্ড ভূমিকম্প শেষ হয়ে যাবে আর আমরা এখানে কেউ থাকতে পারবো না, কারো লাশ আর এখানে থাকবে না, সবগুলো আদালত আখিরাতের জন্য চলে যেতে হবে। এই পৃথিবীকে আল্লাহ তাআলা নির্ধারিত একটা সময়ের জন্য বানিয়েছেন। প্রচন্ড ভূমিকম্পের মধ্য দিয়ে সেই সময়টাকে ক্লোজ করে দিয়ে সবারে তিনি হাশরের ময়দানে উঠাবেন। সে ময়দান বড় ভয়াবহ হবে। তবে আল্লাহর নেক বান্দা যারা হবে, ওই ময়দানটা তাদের জন্য নাজাতের উসিলা হয়ে যাবে। সে ময়দানে ওখানকার একদিন হবে দুনিয়ার 50,000 বছরের সমতুল্য। কত হাজার শুনতেছেন আপনারা? এখানের 50,000 বছর হিসাব পরকালের কয়দিন? মাত্র একদিন। এবার চিন্তা করুন অবস্থাটা কেমন হবে। আর এভাবে এখানকার 50,000 বছর, ওখানের একদিন, এরকম ওখানের 50,000 বছর কেটে যাবে হিসাব নিকাশ। সব হিসাবগুলো টানা হবে দুনিয়াতে। হয়তো ব্যক্তি প্রতি বছর হিসাব করছে, পয়লা বৈশাখে হিসাব করেছে তার, সাপোজ সে ট্যাক্স দিত, ওই ট্যাক্স কর্মকর্তা, কিন্তু এগুলো আবার রিভিউ হবে সব, দেখবে যে অনেক কিছুই গরমিল, সেখানে আসল হিসাবটা হয়ে যাবে, বাঁচার কোনো পথ থাকবে না। কিন্তু আল্লাহ নেক বান্দা যারা, তাদের জন্য ওই 50,000 বছর মনে হবে যেন 2 রাকাত নফল নামাজের সময়, এভাবে কি কেটে যাবে। আল্লাহ তাআলা তেমন যেন আমাদের জন্য করে দেন, বলি আল্লাহুম্মা আমিন। মাত্র 2 রাকাত নামাজ পড়তে যে সময় যাবে, নেক বান্দার এতটুকুর মধ্যে হিসাব নিকাশ ফাইনাল করে জান্নাতে যাওয়ার প্রস্তুতি নিয়ে নিন। সেখানে হাদিসে এসেছে, জান্নাতে ঢোকার আগে যখন হিসাব নিকাশ ক্লোজ হয়ে যাবে নেক বান্দাদের, তারা বসে বসে গল্প করবে। আপনারা যারা হজে গিয়েছেন, হজে যাওয়ার সময় বা কোনো দেশে, হজেরটা সবচেয়ে সহজ, যেহেতু সেখানে দল বেঁধে যাওয়া লাগে। তো আপনি যখন বিমানবন্দরে যান, বিমানবন্দরে প্রথমে আপনার যে টিকিট চেক করে, আপনার সব চেক আপ যখন হয়ে যায়, এখন মাত্র আপনি বিমানে উঠবেন, তার আগে বসে একটু গল্প গুজবের সুযোগ আছে না নাই? কথা বলুন, আছে না নাই? অনেক গল্প গুজবের সুযোগ। এতক্ষণ তো দম ফেলার সময় নেই যে টিকিট চেক করা হচ্ছে, ব্যাগ চেক করা হচ্ছে, নিজেকে চেক করা হচ্ছে, এরপরে ফিঙ্গার ঠিক আছে কিনা, এরপরে আপনার ওই যে টিকা নিয়েছেন কিনা, টিকার কার্ড ঠিক আছে কিনা, কত কিছু। এজন্য ব্যস্ততা, কেউ কারো দিকে খেয়াল রাখতে পারে না। এগুলো শেষ করে এখন যখন রিল্যাক্স হয়ে যায় যে একটু পরেই বিমানে উঠবেন, তখন যেমন একটু স্থির হন। কেউ কেউ তখন একটু পানি খায়, জুস খায়, হালকা নাস্তা করেন, এতক্ষণ খেতে পারেনি। ব্যক্তি মৃত্যুবরণ থেকে শুরু করে ওই যে প্রচন্ড ভূমিকম্প, এই দৃশ্যগুলো, এরপরে হিসাব নিকাশ, এগুলোর কারণে কেউ কারো খবর নিতে পারবে না। কিন্তু যখন এগুলো ক্লোজ হয়ে যাবে, বসার একটু সুযোগ পাবে, ওই সময় আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, সমগ্র পৃথিবীতে যে পরিমাণ নেয়ামত ছিল, ফল, মাছ, মাংস, সবগুলোকে একত্রিত করা হবে। বলা হবে একটা রুটি তৈরি করা হবে। বলবেন আল্লাহ তাআলা, জান্নাতে যাওয়ার জন্য যারা বসে আছে রিল্যাক্সে,
সবারে তা খাওয়ার জন্য পরিবেশন করো। ফেরেশতারা তখন জান্নাতে এখনো ঢোকে নাই ব্যক্তি, তার আগে দিয়ে রুটি হিসেবে ভাগ করে দিয়ে সবার খেতে দিবে। খেতে গিয়ে গল্পে মেতে উঠে বলবে এত সুস্বাদু কিভাবে হয়। তখন ফেরেশতারা বলবেন আপনারা কাহিনী এখনো বুঝতে পারেন না, একটু পরেই বুঝবেন। সবাই খাবে তৃপ্তি সহকারে, খেয়ে সে মৃত্যু থেকে শুরু করে মানুষের মৃত্যু যন্ত্রণা আসে না নাই? আসতে বলুন আসে না নাই? আছে। আল্লাহ নেক বান্দারাও মৃত্যুবরণের সময় দেখবেন যে ঘর্মাক্ত হয়ে যায়। খেয়াল করেছেন কিনা কখনো জানি না, জিহ্বায় কামড় লেগে যায়, গড়গড় শব্দ করে উঠে, আরো কত কি। অর্থাৎ মৃত্যুর একটা কি আছে? যন্ত্রণা। হাদিসে এসেছে কোন জ্যান্ত ছাগলের চামড়া খসানোটা যত কষ্টকর, কোন ব্যক্তির মৃত্যুটা এত কষ্টকর হয়। আল্লাহু আকবার বলুন। সে মৃত্যু থেকে শুরু করেন ওই পর্যন্ত তথা হিসাব নিকাশের শেষ পর্যন্ত এমনও হবে কেউ এক ঢোক পানীয় পান করার সুযোগ পাবে না। এই কারণে ওই সামান্য খাবার সবার কাছে অনেক তৃপ্তিদায়ক মনে হবে। ডাক পড়ে যাবে, রাসূল তোমাদেরকে ডাকেন হাউজে কাউসারের পানি পান করার জন্য। হাদিসে এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার নেক উম্মত যারা হবে আদালতে আখিরাতে, সেদিন আমি আমার প্রত্যেক নেক উম্মতকে হাউজে কাউসারের এক গ্লাস পানি পান করানোর অনুমতি আল্লাহ তাআলা আমাকে দান করবে। এক গ্লাস পানি যে পান করতে পারবে জান্নাতে ঢোকার আগ পর্যন্ত আর কোনোদিন পানির পিপাসা লাগবে না। আজকের মাহফিলে আমরা যারা এসেছি, এই মাহফিলটা আমাদের হাউজে কাউসারের পানি লাভের জন্য আল্লাহ তাআলা উসিলা হিসেবে কবুল করুন। জবান ছেড়ে বলি আল্লাহুম্মা আমিন। ওই রুটি যখন খাওয়া শেষ হয়ে যাবে, ডাক পড়ে যাবে ফুলসিরাত পার হওয়ার জন্য। ফুলসিরাত পার হওয়া শুরু হয়ে যাবে। আল্লাহর নেক বান্দাগণ কেউ কেউ ওই ফুলসিরাতের রাস্তা বিজলির আকারে পার হয়ে যাবে। আকাশে যেমন বিদ্যুৎ চমকায়, কয় মিনিট পর্যন্ত? 1 সেকেন্ডও দেখা যায় না। এই আছে এই নাই। আল্লাহর কিছু বান্দা ফুলসিরাতের গোড়ায় যখন আসবে, সুবহানাল্লাহ, এমন এক পোল হবে যেটা চুলের চেয়েও চিকন হবে, ছুরির চেয়েও ধারালো হবে। সেটার দূরত্ব হচ্ছে 30,000 কিলোমিটারের পথ, 30,000 বছরের রাস্তা। সুবহানাল্লাহ, কত হাজার? 30,000 বছরের রাস্তা। উপরের দিকে উঠতে হবে 10,000 বছর, মিডলে 10,000, নিচে নামতে 10,000। কিন্তু আল্লাহর নেক বান্দা তার রবকে ভয় করে কাজ করেছেন, কোনোদিন দুর্নীতি করেন নাই, সালাত কোনোদিন ছাড়েন নাই, মিথ্যে কথা বলেন নাই, কোরআন হাদিসের সাথে সব সময় সম্পর্কটা বজায় রেখেছেন, আল্লাহকে বিশ্বাস করতেন, ভালোবাসতেন। আল্লাহর জন্য যখনই কিছু করার ডাক এসেছে সবার আগে ঝাঁপিয়ে পড়তেন। এমন আল্লাহর বান্দা হবেন যারা বিদ্যুতের চমকের মতো তারা মুহূর্তে পার হয়ে যাবে। নবীজি বলছেন কেউ কেউ পার হবে ঘোড়া যেমন তোল দেয়, ঘোড়ার গতিতে আমল যার যেই পরিমাণ সেই পরিমাণে পার হবে। কেউ হেঁটে হেঁটে পার হতে হবে, কিন্তু পার হওয়া ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। ফুলসিরাত পার হওয়ার পরেই হলো আল্লাহর জান্নাতের সীমানা শুরু। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এরপরে যারা জান্নাতে যাবেন, জান্নাতে ঢোকার পরে প্রথমেই যে নাস্তা পরিবেশন করা হবে, হাদিসে এসেছে সে নাস্তা এত সুঘ্রাণ বিশিষ্ট হবে, এত তৃপ্তিদায়ক হবে। ফুলসিরাতের রাস্তা পার হওয়ার আগে যে বিশাল রুটি খেয়েছে, অনেক সুস্বাদু মনে করেছে, ওই রুটির সাথে জান্নাতের প্রথম দিনের নাস্তার তুলনা দিলে দেখতে পাবে ওই রুটি কোনো খাবারের মধ্যেই পড়ে না। আল্লাহু আকবার বলুন না, জবান ছেড়ে বলুন আল্লাহু আকবার। যেমন কাচ্চি বিরিয়ানি, এর সাথে যদি পান্তাভাতের হিসাব করে তাহলে পান্তাভাত সেরা না কাচ্চি বিরিয়ানি সেরা? হ্যাঁ, সুবহানাল্লাহ। এগুলোর তো তারপরে তুলনা চলে, জান্নাতের খাবারের সাথে কোনো কিছুরই তুলনা চলে না। তো আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা বলে রেখেছেন জমিন সব খবর বলে দিবে, কারণ জমিকে তোমার রব আদেশ করবেন। সেদিন মানুষেরা দলে দলে বিভক্ত হয়ে যাবে।
কেন হবে? লিয়ুরাউ আমালাহুম ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। সেদিন কেউ যদি এই পৃথিবীতে সামান্য যাররা পরিমাণও ভালো কাজ করে যে থাকে, যেই কাজের আজকে কেউ হয়তো বা মূল্যায়ন করে না, বরং ভালো কাজ করলে জেলে যাওয়ার আশঙ্কা আছে না নাই? অবশ্য আপনাদের এলাকায় নাই। ভালো কাজ করলে পরে মূল্যায়ন করা হয় না, এরকম ঘটনা আমাদের দেশে আছে না নাই? অ্যাভেলেবেল আছে। আমার তো মনে পড়ে একজন মন্ত্রীর কথা, যিনি 2টা মন্ত্রণালয় চালিয়েছেন 5 বছর। বিবিসি রিপোর্ট করেছে 5 বছরের এই মন্ত্রণালয়ে 2টা মন্ত্রীর দায়িত্ব পালন করার পরেও তার 5 বছরের রেকর্ডে একটা পয়সা দুর্নীতি খুঁজে পাওয়া যায় না। কি নাম তার বলেন দেখি? এদেশের রত্ন মাওলানা মতিউর রহমান নিজামী রহমতুল্লাহ আলাইহি। উচিত ছিল এই জাতির যুবকদের সামনে তাকে পরিচয় করিয়ে দেয়া, যে দেখো আমাদের দেশের সন্তান, আলেম সন্তান 2টা মন্ত্রণালয় চালিয়ে দেখালেন, দুর্নীতি ছাড়া মন্ত্রণালয় চলতে পারে। কিন্তু তা না করে আমরা দেখতে পেয়েছি সেই মহান ব্যক্তিটাকে গ্রেপ্তার করা হলো মিথ্যা মামলা দিয়ে, এরপরে তাকে শহীদ করে দেওয়া হলো। ঘটনা আছে না নাই? যদিও হয়তো বা পার পেয়ে যাবে আজকে, অসুবিধা নাই, কিন্তু একটা আদালত সামনে আছে না নাই? আল্লাহর আদালতে সব ফাঁস হয়ে যাবে, সব কি হয়ে যাবে? বাঁচতে পারবে না যারা এই অপকর্মের সাথে জড়িত ছিল। বরং আমরা দেখতে পাই তাদেরকে যারা হত্যা করেছে তারা দুর্নীতির সাথে জড়িত। আছে না না এরকম? আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহ তাআলা একটা পরকাল রেখে দিয়েছেন, সব হিসাব সেখানে হবে। সেখানকার বিচারপতি কে? এত আস্তে, একটু পুরুষের মতো ঘোষণা দিয়ে বলুন, সেখানকার বিচারপতি কে? যিনি কোনোদিন দুর্নীতি করেন না, বরং তিনি বলেছেন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। তিনি কি সব বিচারকের সেরা বিচারক নন? তিনি কি বিচারক? আসল বিচারক। আর বাকি সব বিচারক যদি ন্যায় বিচার না করে থাকে তারা ধোঁকাবাজ, প্রতারক। যেমন আমাদের দেশের এক বিচারক ফলাইছে, ওর নাম কি? এসকে সিনহা। এখনো বাংলাদেশে আসতে পারে না, এবং বাংলাদেশে রেকর্ড হয়ে থাকবে। প্রধান বিচারপতি হওয়ার পর ওই দেশ থেকে কি পালাতে হয়েছে। এটা দুনিয়াতে সামান্য মাত্র আমরা আলামত দেখলাম, না দেখলে হয়তো বিশ্বাসও করতাম না, আমরা আজকে কথাও বলতে পারতাম না। এজন্য আল্লাহ আলামত দেখালেন। চূড়ান্ত সবকিছু হিসাব নিকাশ কোন দিন হবে? আদালতে আখিরাতে হবে। আল্লাহ তাআলা সেই কথাগুলো বলে রেখেছেন সূরা জিলজালের মধ্যে, فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ। কেউ যদি যাররা পরিমাণও ভালো কাজ করে যে তাকে সে সেদিন তা দেখতে পাবে। শুধু দেখবেই না, যাররা পরিমাণ যদি ভালো কাজ করে যে তাকে সেটার পুরস্কার আল্লাহ দিয়ে দিবে। কম দিবেন না, বলবেন গোলাম তুমি যা করেছো তা দিয়ে দিলাম। এটার একটা ব্যাখ্যা হচ্ছে আদালত আখিরাতে এক পর্যায়ে মিজানের পাল্লায় ওজন দেওয়া হবে। মিজানের পাল্লা ওজন দেওয়ার পরে দেখা যাবে এই টালা, ওই যে নিক্তি যেটা বলে কি কাটা, কাটায় করে এসে এসে একটু সামান্য আমল বেশি, নেকের পাল্লাটা ভারী হয়ে যায়। নেকের পাল্লা ভারী মানে হচ্ছে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে গেল। কিন্তু আল্লাহ না করে যদি যাররা পরিমাণ, পরের আয়াতে وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। কেউ যদি যাররা পরিমাণ অপকর্ম করে যে থাকে, দেখা যাবে মিজানের পাল্লায় ওজন দেওয়ার পরে ওই যাররা পরিমাণ পাপ কাজের কারণে পাপের পাল্লাটা কি ভারী হয়ে যাবে। পাপের পাল্লা যখন ভারী হয়ে যাবে, চিৎকার শুরু হয়ে যাবে, দৌড় দিবি নেতার কাছে, নেতারে তোমার জন্য কত আলেমেরে আমি গালি দিয়েছি, কত ভালো মানুষকে মিথ্যা মামলায় দিয়েছি, কত অন্যায় করেছি, আমার একটু নেক দাও। সে বলবে তোমারে দেবো কই থেকে, আমি নিজে তো কি ধরা। এক পর্যায়ে লাগবে নেতার কর্মী আল্লাহর কাছে বললো, আল্লাহ ওরে অনুসরণ করার কারণে আমি ধ্বংস হয়ে গেলাম। আমার এলাকার কত গরিব গোরাবা দুর্বল মানুষ যারে আমি দাওয়ায় রাখতাম তারা আজকে জান্নাতি হয়ে গেল, কিন্তু আমি ধরা খেয়ে গেলাম। ও আল্লাহ নেতার আযাব তুমি বাড়াইয়া দাও,
নেতা আল্লাহর কাছে বলবে, আল্লাহ ওর আযাব বাড়িয়ে দাও, ওদের সামসামির কারণে আমি ভালো মানুষকে মিথ্যা মামলায় দিয়েছি। কোরআনে এসেছে দুই গ্রুপ যখন আল্লাহর কাছে ফরিয়াদ করবে, আল্লাহ ওর আযাব বাড়িয়ে দাও, ওই বলবে ওর আযাব বাড়িয়ে দাও, আল্লাহ তাআলা বলবেন দুই গ্রুপেরই আযাব বাড়িয়ে দিলাম। জোরে বলুন নাউযুবিল্লাহ। বাঁচতে পারবে না। সম্মানিত হাজিরিন, তাই আসুন এখন থেকে আমরা দুনিয়াতে এমন ভাবে কাজ করি যে আমার কাজটা যেন নেকের পাল্লায় যোগ হয়। রাজি আছি কিনা ইনশাআল্লাহ? এমন ভাবে কথা বলুন যে কথাটা কোন পাল্লায় যোগ হবে, পারবো কিনা। আপনি হিসাব করতে গেলেই দেখবেন অনেক কথা এমন বের হয়ে আসে বেফাস, যেটা পাপের পাল্লায় চলে যায়। মিথ্যা কথা, প্রতারণা, গীবত, চগলখড়ি, এগুলো সবগুলো আস্তে আস্তে বর্জন করুন। আমাদের গ্রামে একটা কথা বলে, ভালো হইতে পয়সা লাগে না। বাস্তব না অবাস্তব? আপনি ভালো হওয়ার সিদ্ধান্ত নেন, আর একটু যখনই সলাতে আসবেন, 5 ওয়াক্ত তো নামাজ পড়তেই হয়, নামাজ একটু কেঁদে কেঁদে আল্লাহর কাছে বলুন, আল্লাহ আমার অনেক ভুল হয়ে গেছে, তুমি মাফ করে দাও। আল্লাহর কাছে কেঁদে কেঁদে বললে লাভ না লস? মাফ করেন নাকি করেন না? এত আসতে বলেন, মাফ করেন নাকি করেন না? আল্লাহ তাআলা এত দয়ালু যে সারা জীবন পাপ করার পরও কেউ যদি চোখের পানি ছেড়ে বলে, আল্লাহ আমি অন্যায় করেছি, আমি ভুল বুঝতে পেরেছি, আমাকে মাফ করে দাও, তিনি তাৎক্ষণিক মাফ করে দেন। এজন্য কোন অমুসলিম যখন নিজের ভুল বুঝতে পেরে ইসলামের ঘোষণা দেয়, কালেমা উচ্চারণ করার সাথে সাথে তার জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দেন। লোকটাকে তখন নিষ্পাপ বানিয়ে দেন। সুবহানাল্লাহ, এই ক্ষমতা তার আছে। আচ্ছা, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিন। আল্লাহ তাআলা এই পৃথিবীতে আমরা যতদিন হায়াত পেয়েছি, এই হায়াতের মধ্যে যা ভুল হয়ে গেছে ভুলগুলো মাফ করে দিন। যতটুকু হায়াত সামনে আছে যেন কাজে লাগিয়ে যেতে পারি। জমিন যেন একদিন আমাদের পক্ষে সাক্ষী দিতে পারে, জমিনের সাক্ষ্যে যেন আমরা সেদিন নেককার প্রমাণ হতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেভাবে কাজ করার তৌফিক দান করুন। আকুলু কওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ওয়া নাতুবু ইলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। সম্মানিত হাজিরিন, আরেকটা হাদিস আপনাদেরকে উল্লেখ করে আমি আলোচনা গুছিয়ে আনতে চাই, মোনাজাতে যাব ইনশাআল্লাহ। সেটা হলো, আমরা একদিন মায়ের গর্ভে ছিলাম। এখানে এমন কেউ কি আছেন যে আপনি মায়ের গর্ভে ছিলেন না? সবাই কোথায় ছিলাম? মায়ের গর্ভে। মায়ের গর্ভে থাকাকালীন আমরা কিন্তু ওখানে 4 মাস পর্যন্ত কোনো হায়াত পাইনি। 4 মাস ছিলাম মরা। কয় মাস? অর্থাৎ মায়ের গর্ভে আসার পরে আস্তে আস্তে করে আমরা প্রথমে তো ছিলাম নাপাক পানি, যেটা রেহেমের সাথে জোকের মতো কামড়ে ছিল। এরপরে রক্তপিণ্ড হয়েছে সেটা, তারপরে মাংসপিণ্ড, এরপর হাড় তৈরি হয়েছে। কোরআনের ভাষায় ফাকাসাউনাল ইযামা লাহমা, এরপরে আল্লাহ তাআলা হাড়ের মধ্যে মাংসের আবরণ পরিয়ে দিয়েছে। এভাবে যখন 4 মাস বয়স হয়ে গেল, তখন আল্লাহ তাআলা সেখানে রূহ দিয়ে একজন ফেরেশতা পাঠালেন। এই রূহ শুরু হলো। এই ফেরেশতা তখন আমাদের চেহারাটা কেমন হবে, আমরা সুখী না দুঃখী, আমরা পৃথিবীতে কোন পথে চলবো, ইত্তুকার কয়েকটা পয়েন্ট লিখে দিয়েছেন আল্লাহ তাআলার অনুমতি ক্রমে। এরপরে প্রায় আল্লাহর রহমতে ফেরেশতারা আমাদের সাথে ওখানে কথা বলতেন, হাসি আনন্দ করতেন। এই হাসি আনন্দের এক পর্যায়ে বলতেন আমাদেরকে, তোমরা যে পৃথিবীতে আছো একদিন এখানে থাকবে না, তোমাদেরকে এর চেয়ে বড় একটা পৃথিবীতে নেওয়া হবে। তখন নাকি আমরা বলতাম, এর চেয়ে বড় হয় কিভাবে? আমরা তো এখানে খাই, আমাদের জীবন আছে, এখানে আমরা মুভ করতে পারি। মায়ের গর্ভের মধ্যে বাচ্চা মুভ করতে পারে নাকি পারে না? সেখানে হাসি আনন্দ করে, খেলাধুলা করে, ওই যে মাঝে মাঝে লাথি মারে, বাচ্চা খেলতে গিয়ে লাথি মারে, মা সেই লাথি খেয়ে মাঝে মাঝে কি হয়ে যান? বেহুশ হয়ে যান। তো এরকম আমরা তখন নাকি বলেছি যে আমি তো এখানে ভালোই আছি। তখন ফেরেশতারা বলেন, তুমি ভালো থাকো আর মন্দ থাকো, এখানে চিরদিন থাকতে পারবা না। ফেরেশতারা এও বলেছিলেন যে তুমি সেই পৃথিবীতে যাওয়ার পরে দেখবা, তুমি এখন যেখানে আছো মায়ের গর্ভ, এই পৃথিবীর চেয়েও ওখানের এক একটা ফল তার চেয়ে বড় হবে। আজকের পৃথিবীতে আসার পরে আমরা দেখতে পাই সত্যি সত্যি তো এক একটা তরমুজ মায়ের গর্ভের চেয়ে 8-10 গুণ বড় হয়। সুবহানাল্লাহ বলবেন না? আছে না? না এরকম রেকর্ড। এরপরে কুমড়া, আমার মনে পড়ে আমি যে সময় ক্লাস 6-7-এ পড়ি, নিজেদের খেতে কুমড়া করেছে, এক একটা কুমড়া
আধা মন, 35 কেজি, 40 কেজি পর্যন্ত হয়েছে, বিরাট মহিলা। মায়ের গর্ভের চেয়ে কত গুণ বড়, সুবহানাল্লাহ বলবেন না? আরো পৃথিবীর নাম না জানা কত দেশ আছে, কত ধরনের যে ফল ফসল আছে, এটা আমরা কল্পনাও করতে পারবো না। আজকের পৃথিবী মায়ের গর্ভের সাথে তুলনা দিলে হাজার লাখ গুণ বড়, এটাও বলা যাবে না, এর চেয়েও কি বড়। আমার বন্ধুগণ, অনুরূপ ভাবে কোরআন হাদিস আমরা যারা পড়েছি, আমরা এখানে পেয়েছি দুনিয়ার জীবনের চেয়েও পরকালটা এত বড়। মায়ের গর্ভের সাথে দুনিয়ার তুলনাটা যত বড়। যারা ইমানদার তারা বিশ্বাস করে কাজ করছে না, বেঈমান গুলো এখনো বিশ্বাস করে না। কিন্তু যুক্তিতে অবশ্যই বেঈমানরা আসতে হবে যে মায়ের গর্ভের চেয়ে পৃথিবীটা কি অনেক বড়। এমনকি পৃথিবীর বিভিন্ন ফলগুলো মায়ের গর্ভের চেয়েও কি বড়। তো এটা যদি হতে পারে, পরকালটা অবশ্যই আছে, সেটা অনেক বড়। সেই পরকালের জন্য আমরা কাজ করবো, সিদ্ধান্ত নিয়ে নিলাম। কি আমার কথায় আপনারা একমত তো? ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কবুল করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আমি আলোচনা করলাম আপনাদের সামনে সূরা, কোন সূরা থেকে? জিলজাল থেকে। আপনারা খেয়াল করেছেন আমি অনেক পেঁচিয়ে কথা বলি, সহজ সরল ভাষায়, আপনারা যেন স্মরণে রাখতে পারেন এবং যেন এগুলো আমলে সহজ হয়, জন্য এক সূরা নিয়ে কিছু কথা বলেছে। আল্লাহ তাআলা আমাকে সহকারে আমাদের সকলকে এই সূরা দিয়ে তিনি যা শিখাতে চেয়েছেন সেই শিক্ষা নিয়ে কাজ করে দুনিয়া আখিরাতে সফল হওয়ার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ওয়া নাতুবু ইলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। একটা স্লিপ দেওয়া হয়েছে, মসজিদের কাজ চলমান আছে, কাজ সমাপ্ত হতে লক্ষ লক্ষ টাকার প্রয়োজন, তাই স্বেচ্ছায় দানের জন্য। সেটা কি এখন না পরবর্তী? আমরা আলোচনা শেষ করে দিয়েছি না, সেটা আমি বলে যাই, ইনশাআল্লাহ আশা করি দিবে। সম্মানিত হাজিরিন, আমিও দেখেছি মসজিদটা আপনাদের এলাকার তুলনায় মসজিদটা আমি মনে করি যথেষ্ট সুন্দর হয়েছে, বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা মসজিদটা আমাদের সবার জন্য, আপনাদের সবার জন্য নাজাতের উসিলা বানিয়ে দিন, হেদায়েতের কেন্দ্র বানিয়ে দিন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এই মসজিদটা কাদের? হ্যাঁ, আপনাদের। এই মসজিদের কি পরিমাণ কি লাগবে আশা করছি আমি এক কথায় সেটা বলে দিতে পারি। সেটা হচ্ছে এই যে যা লাগবে সেটা